আসসালামু আলাইকুম। শুরু করলাম আজকের রান্না। প্রথমে পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ কুচি করা শেষ করলাম। করব পটল। পটল দিয়ে আমি ওই যে মুরগির কিমা দিয়ে পটল দিয়ে রান্না করব। এটা এখন মানে কাটা শুরু করব। পটল কাটা শেষ করলাম। এইটার ভিতরে আবার আমি ভিতরটা কেটে ভিতরের জিনিসগুলো বের করে এটার ভিতরে মুরগির কিমা দিয়ে পটল রান্না করব আজকে। শুরু করছি মাংসের কিমা কাটা। আমি বুকের মাংসটা নেব। কিমাটা রান্না করতে শুরু করলাম। প্রথমে আমি তেল ঢালবো, হালকা একটু মশলা দেব। প্রথমে দেব একটু দারচিনি, এলাচ, তারপরে দেব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা পুরোটা আমি দিয়ে জাস্ট মানে সুন্দর মতো করে ভুনা করব। যখন একটু লাল লাল কালার হবে তখন আমি অন্যান্য মশলা অ্যাড। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন মানে কিমাটা আস্তে করে দিয়ে দেব। আর অল্প একটু করে লবণ দিয়ে দিলাম। একটু আদা 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 বাটা দেব, রসুন বাটা দিয়ে দেব, জিরা, একটু মরিচের গুঁড়ি সামান্য, হালকা একটু হলুদ দিয়ে দেব। তারপর এটা হয়ে গেলে পর আমি এই যে পটলটা অলরেডি করে রেখেছি, এই পটলের ভিতরে দিয়ে আবার ভুনা ভুনা করব। পটলের কিমা দিয়ে পটল রান্না। হ্যাঁ, কিমা রান্নাটা শেষ হলো। এখন আমি এটা তুলে ফেলবো। তারপর পটল দিয়ে আমি পটল দিয়ে আবার শুরু করব। পটলের ভিতরে দেবো এটা। যে রান্না করব সেটার জন্য মশলা তৈরি রেডি করতেছি কড়াইতে অলরেডি। দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, হালকা একটু আদা দিয়ে দেব, একটু রসুন দিয়ে দেব। এটার ভিতরে অল্প অল্প মশলা দেব। মরিচের গুঁড়ি দেব, একটু হলুদের গুঁড়া, তারপরে একটু জিরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি
এগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এভাবে সবগুলি আমি কিমাগুলি সব এরকম পটলের ভিতরে দিয়ে দিয়েছি। আমার সবগুলি পটলের ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব, এক এক করে বসিয়ে দেব। একটু পানি দিয়ে অ্যাড করে দেব, এর বেশি আর একটু পানিও দেবো না। তারপর এখন ঢেকে দিব। হতে হতে আমি আবার মুরগির মাংস ভুনা করব মেয়ের জন্য। আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। এখন শুরু হয়েছে মুরগি রান্না করব আমি দিয়ে, কাঁঠালের বিচি আর আলু দিয়ে মুরগি ভুনা করব। প্রথমে তেল দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেরেস্তার মতো হবে। তারপর অন্যান্য জিনিস দিয়ে দেব। দারচিনি দিয়ে দিলাম, এলাচ লং দিয়ে দিলাম, তেজপাতা দিব, আনুষ্ঠানিক যত মশলা আছে সবটা এখন আমি অ্যাড করব। রসুন বাটাটা দেব, একটু আদা বাটা, মরিচের গুঁড়ি, যে হলুদের গুঁড়িটা দিলাম, ধনিয়ার গুঁড়িটা দেবো একটু। আর প্রথমে একটা মিক্সড মশলা দিয়েছি যেটার ভিতরে মুরগির মাংসের সমস্ত মশলাগুলো থাকে। এখন ভুনা করবো সুন্দর করে, ভুনা করে তারপরে বসাতে বসাতে মাগরিবের আজান হয়ে গেল। এখন আমি মুরগিটা ঢেলে দেব, তারপরে সাথে এই যে এটা ফাইনাল যখন হয়ে যাবে তখন আবার পানি দিয়ে ঢেকে দিয়ে যাব, কারণ আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাব। নামাজ পড়তে পড়তে ইনশাআল্লাহ এটা ফুলফিল হয়ে যাবে। এটা হলো ফাইনাল লুক রান্নার। এটা হলো কিমা দিয়ে পটল। এখন আমাদের রাতের খাবার হিসাবে এটা খাবো। এখন কেমন হয়েছে, পটল কিমা আর হলো মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্না।